চট্টগ্রামে রয়েছেন আরেক সহকর্মী জুবাইর মঞ্জুর, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করি। জুবাইর, কয়টি আসনে এবং এখন পর্যন্ত কয়টি কেন্দ্রের ফলাফল হাতে পেলেন আপনি? এই নিয়ে হচ্ছে আমরা এখন জেলা প্রশাসনের যে কার্যালয় সেখানে আছি। আমার হাতে মোট 3টি আসনের ফলাফল বলা যায় পুরোপুরি চলে এসেছে, যদিও বা বেসরকারিভাবে নিশ্চয় আমরা সেটা অবশ্যই বলতে পারি। যে 3টি আসনের কথা যদি আপনাকে একটু বলতে চাই, চট্টগ্রামের 3 আসন যেটি রয়েছে, চট্টগ্রামের সন্দ্বীপ আসন, সেখানে মোট কেন্দ্র ছিল 83টি এবং প্রাপ্ত কেন্দ্র অর্থাৎ সবকটি কেন্দ্রের যে ভোট সেটি আমরা পেয়ে গেছি। সেখানে ধানের শীর্ষের প্রতীকে যিনি প্রার্থী ছিলেন তিনি ৭২,৫১৯ ভোট পেয়েছেন। এর পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকের যিনি প্রার্থী ছিলেন তিনি ৩৬,৮১৮ ভোট পেয়েছেন। এছাড়াও চট্টগ্রাম ৫ হাটহাজারী খুব আলোচিত আসন, সেখানে ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ভোট কেন্দ্র ছিল ১৪৩টি এবং সবকটি কেন্দ্রের ফলাফল কিন্তু চলে এসেছে। এবং সেখানে বীর হেলাল যিনি বিএনপি মনোনীত প্রার্থী তিনি পেয়েছেন ১,৪৩,৯৬৫। এর পাশাপাশি নাসির বনির যিনি আছেন তিনি পেয়েছেন ৪৪,৪৩৮ ভোট। সে হিসেবে বীর হেলাল বেসরকারিভাবেই জয়ী হয়েছেন সেটা আমরা বলতে পারি। আরেকটি চট্টগ্রামের বলখালী চাঁদগাঁও যে আসনটি রয়েছে সেখানে ভোট কেন্দ্র ছিল ৮২টি এবং সবকটি কেন্দ্রে মোটামুটি ফলাফল চলে আসছে। সেখানে এরশাদুল্লাহ যিনি বিএনপি মনোনীত প্রার্থী তিনি পেয়েছেন ৭২,৫৩০ ভোট এবং মোমবাতি প্রতীকের যিনি ছিলেন তিনি পেয়েছেন ২২,৫৩২ ভোট এবং পাশাপাশি আবু নাসির দাঁড়িপাল্লা প্রতীকে যিনি দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন ১৭,২৮৬ ভোট। তো ফলাফল মোটামুটি আপাতত এটুকুই এবং ফলাফল সময় সাপেক্ষে বিরতি দিয়ে পর্যায়ক্রমে আসছে। নিশ্চয় পরবর্তীতে তথ্য পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো। এই ছিল এখান থেকে আমার কাছে আপাতত সর্বশেষ। জুবাইর মঞ্জুর, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।